তাদেরকে যাকাত দেওয়া যাবে না। এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে। এবার শুনবো কাদের দেওয়া যাবে না। 1 নাম্বার, হাশিমি খানদানের কাউকে দেওয়া যাবে না। বানু হাশিম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমাদের একটা বংশ আছে না, কেউ মুন্সি বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ ওই বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? হ্যাঁ, কুরাইশের হাশিমি খানদানের বংশ। আর বানু হাশিম, ওনারা কুরাইশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ। এটার মধ্যে বানু জাহারা আছে, বানু হাশিম আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু হাশিম। বনু হাশিমের লিনিয়েজে যারা আসবে, আপনি যদি জানতে পারেন তিনি বনু হাশিম, আপনি যাকাত দিতে পারবেন না, ওনারা যাকাত খেতে পারবে না। তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে, আপনি অন্য ফান্ড থেকে দিবেন, এমনি চ্যারিটি করবেন, কিন্তু যাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না, যেহেতু নবীর বংশের সম্মানিত। যাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই যাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে। আর বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম, খাবার পেলেই কি বিস্কিট দেখলে, চকলেট দেখলে এটা কার, আমার না কার, ওটা দেখার বিষয় না, আগে মুখে দাও। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর তো উনি বোঝে নাই, উনি হাঁটতে হাঁটতে যে যাকাতের খেজুর খাওয়া শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন, যে বললেন কিখ কিখ। হাদিসে আছে শব্দটা, আরবিতে বলে কিখ কিখ, মানে আমরা বাংলায় কি বলি ওয়াক্থু, থু মেরে ফেলে দাও, থুতু ফেলো যেটা বলি। রাসূল ইসলাম বললেন লা তাআলাম আন্না লা নাকুলু সাদাকা। নানা ভাই, তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না? নাতিকে শিক্ষা দিচ্ছে, এডুকেট করছে যে হুসাইন, তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না, আমরা তো বানু হাশিম। এবং রাসূল ইসলাম জোর করে ওই খেজুরটা বের করে দিলেন মুখ থেকে। তাহলে বনু হাশিমের কাউকে দেওয়া যাবে না। অমুসলিম কাউকে যাকাত দেওয়া যাবে না, এক্সেপ্ট ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটা আকর্ষণ বাড়বে, এরকম হলে দিতে পারবেন, ইন জেনারেলি দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে ধনী কাউকে যাকাত দেওয়া যাবে না। যার টাকা আছে এরা যাকাত দেওয়া যাবে, পয়সাওয়ালা কাউকে না। তবে এখানে এক্সেপশন হচ্ছে ওই যে ওয়ালা আমিলিনা আলাইহা, যাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে। পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায়, আসলে ধনী তো রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে, তাকে দেওয়া যাবে। আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে, ধনী, কিন্তু জিহাদের সামগ্রীর মধ্যে যদি যাকাতের সম্পদের কিছু থাকে, ওটা উনি ইউজ করতে পারবে। 4 নাম্বার, ঔরসজাত সম্পর্কের কাউকে যাকাত দেওয়া যায় না। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার নানা নানি, দাদা দাদি, যত উপরে যাক, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। আপনার নিচের যারা, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, এদের ছেলে মেয়ে যত যাবে, যত নিচে যাক, যাকাত দিতে পারবেন না। গেল। 5 নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। কেন? কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া স্বামীর জন্য কি ফরজ বা ওয়াজিব। তা আপনার তো তার ভরণ পোষণ দিতে হবে, যাকাত দিবেন কিভাবে? স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে। ইন এনি কেস, আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যাকাত দেওয়ার সম্পর্ক নাকি? তো ভালোবাসার সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক। তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আর ভাবির যাকাত কিন্তু একসাথে হবে না, বুঝতে পারছেন? ভাবির যাকাত ভাবি দিবে, আপনার যাকাত আপনি দিবেন। ইসলামে প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। নামাজের হিসাব যেমনি আমার আলাদা, আমার বউয়ের আলাদা, যাকাতেরটাও আমার আলাদা, আমার স্ত্রীর আলাদা।